জানি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সেই সময়ের তিনি এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তার সময়ের যতগুলো আলেম ছিল সবাই এক নামে তাকে চিনতেন। এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজে যাবেন। হজে যাওয়ার জন্য মাল সামানা জোগাড় করছেন, হজে যাওয়ার জন্য টাকা পয়সা জোগাড় করছেন। হঠাৎ লক্ষ্য করলেন সন্ধ্যাবেলায় তার ছোট্ট একটা বাচ্চা বাহির থেকে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাচ্চাটার কাছে গিয়ে বললেন, ওহে বৎস, কি হয়েছে তোমার, কান্না করতেছো কেন? বাচ্চাটি বলে, আমাদের পাড়ার অমুকের বাড়ির ভিতরে গিয়েছিলাম, তারা বাড়ির ভিতরে গোশত রান্না করতেছে, আমি একটু খাবার চাইলাম, খেতে চাইলাম, কিন্তু তারা আমাকে খাবার দিল না, বরং আমার গলায় ধাক্কা দিয়ে তারা বাড়ি থেকে বের করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার প্রতিবেশীর মধ্যে কারু সঙ্গে আমার দ্বন্দ্ব নাই, কারু সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কারু সঙ্গে আমার কোনো বিবাদ নাই, মারামারি নাই, অথচ আমার সন্তান খাবার চাইছে আর খাবার তো দেয় নাই, বরং বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার সমাজের মধ্যে এই রকম লোক কি আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তানকে সাথে করে নিয়ে বললেন, চলো দেখি কোন বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে, খাবার দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট সন্তানকে নিয়ে ওই বাড়ির দরজায় গিয়ে নক করলেন। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, কে? আব্দুল্লাহ ইবনে মুবারক পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কি চান, কি বলতে চান? বাড়ির ভেতর থেকে বলছেন, কি বলতে চান? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, যা বলবো সরাসরি বলবো, দরজাটা আগে খোলো। দরজাটা খুলেই ওই প্রতিবেশী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে যে এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস মানুষ আমি কাঙ্গালের বাড়ির দরজায় এসেছে, এ যেন পূর্ণিমার চাঁদ আমার হাতে ধরা দিয়েছে। কাছে পেয়ে চোখ দিয়ে দরদর করে পানি ফেলছেন প্রতিবেশী। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কাঁদছো কেন আমাকে দেখে? আমার এই ছোট্ট সন্তান তোমাদের বাড়িতে নাকি এসেছিল? বলে, হ্যাঁ, আপনার এই সন্তান আমাদের বাড়িতে এসেছিল। বলে, তোমাদের বাড়িতে নাকি আজকে গোশত রান্না হয়েছে? বলে, হ্যাঁ, আমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে। বলে, সে কি খেতে চাইছিল? বলে, হ্যাঁ, খেতে চাইছে, কিন্তু সেই খাবার আপনার সন্তানকে আমরা দিতে পারি নাই, বাধ্য হয়ে আপনার সন্তানকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। বলে, কেন তাড়িয়ে দিয়েছ? কারণ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই প্রশ্ন তার প্রতিবেশীকে করেছে, প্রতিবেশী এইবার জবাব দিচ্ছেন, কি বলবো দুঃখের কথা, আজ 3 দিন যাবত আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না, আমি বাহিরে কাজ করব, কোনো মানুষ আমাকে কাজে নেয় নাই, আমি নিরুপায় হয়ে আমার স্ত্রী সন্তানদের মুখে একটুকু খাবার তুলে দেব, সেই খাবার জোগাড় করতে আমি কোথায় থেকে সামান্য পরিমাণ টাকা উপার্জন করতে পারি নাই, বাধ্য হয়ে আমি রাস্তার পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম রাস্তার পাশে বিরাট বড় একটা গরু মারা গিয়েছে, সেইটা কে যেন ফেলে রেখে গেছে, সেখানে কাকড়া ওই গরু থেকে গোশত ঠুকরে ঠুকরে খায়। আমি মনে করলাম জীবন বাঁচানোর তাগিদে হলেও এখান থেকে সামান্য একটু মাংস নিয়ে গিয়ে আমি চুলায় রান্না করি। আল্লাহু আকবার। আমি নিরুপায় হয়ে যখন ওই মরা গরু থেকে সামান্য গোশত নিয়ে এসে চুলায় রান্না করে যখন আমার বিবি আর সন্তানদেরকে খাইয়েছি,
আপনার সন্তান সেই গোশত দেখে বায়না ধরেছে গোশত খাবে। আমি জানি নিরুপায় হয়ে আমার জন্য আর আমার পরিবারের জন্য এই গোশত খাওয়া জায়েজ হতে পারে, কিন্তু আপনি তো একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস মানুষ, আপনার তো টাকা পয়সার কোনো কমতি নাই, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি তো দান সৎকার জিনিসই খান না, আর আপনি এই মরা গরুর গোশত নিজে খাবেন আর সন্তানদেরকে খাওয়াবেন, এইটা আমরা কখনো কল্পনাতেও আনি নাই। সুতরাং আজকে আপনার সন্তান আমার বাড়িতে এসেছিল, আমি মরা গরুর গোশত রান্না করেছি, আর এই গোশত আপনার সন্তান চেয়েছে, আমি প্রতিবেশী আপনার সন্তানকে সেই গোশত না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, মেহেরবানি করে আমাকে আপনি প্রতিবেশী হিসেবে মাফ করে দিবে। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শোনা মাত্রই চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিলেন, আর এক দৌড়ে বাড়িতে গেলেন। হজে যাওয়ার জন্য যতগুলো তিনি টাকা জোগাড় করেছিলেন সবগুলো টাকা নিয়ে এসেছেন, নিয়ে এসে প্রতিবেশীর হাতে দিয়ে বলছেন যে আমি এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, অথচ আমি আমার পাশের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে যদি এই জন্য আমাকে ধরে, আমি নিজে ভালো খেয়ে পরে জীবন ধারণ করেছি, আমার প্রতিবেশী না খেয়ে মরা গরুর গোশত এনে রান্না করে খেয়েছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরলে আমি সেই বিচারের মাঠে আমি আল্লাহর কাছে রেহাই পাবো না। আল্লাহু আকবার। সুতরাং আমি তো সবচেয়ে বড় অপরাধ করেছি, প্রতিবেশীর খোঁজ খবর রাখি নাই, অথচ প্রতিবেশীর খোঁজ নেওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ। আমি সেই খোঁজ নেই নাই। আমি হজে যাচ্ছিলাম, জীবনে একবার ফরজ হজ করেছি, নফল করার জন্য যাচ্ছিলাম, আমি আমার সব টাকা এনে তোমার হাতে দিলাম, তুমি এই টাকা দিয়ে সংসার, তোমার নিজের সংসার চালাবা, আর বাকি টাকা দিয়ে তুমি কোনো একটা ব্যবসায় যোগান দিবা। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে না গিয়ে নিজের হজে যাওয়ার জন্য যেই সকল টাকা জমা